ফ্রেন্ডস, ডিম এর কুসুম ভালো না খারাপ? কেউ বলছে ডিমের কুসুম যেন বিষ, আবার কেউ বলছে ডিমের কুসুম সুপার ফুড। আসলে ডিমের কুসুম খাবার হিসেবে গ্রহণ করলে কোন কোন ঝুঁকিপূর্ণ বিষয় যেটি বিষের মতো এবং কোন কোন বিষয়গুলো সুপার ফুডের ন্যায় কাজ করে, কোনটা সঠিক কোনটা ভুল, আমাদের ধারণাটা আজকে ভেঙে যাবে যদি আমরা সম্পূর্ণরূপে আজকের ভিডিওটি দেখি। এবং এর শেষে আছে ম্যাজিক, তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। কুসুম ডিমের ভিতরে যে একটি অংশ, এটি খেলে আসলে আমাদের দেহে সুপার ফুডের ন্যায় কাজ করে নাকি বিষের ন্যায় কাজ করে, আমরা অনেকেই জানার জন্য অনেক বেশি পরিমাণ আগ্রহ করে থাকি। কিন্তু দেখুন, কুসুম সম্পর্কে আগে সামান্য কিছু কথা আলোচনা করে নেই। প্রথম ধাপে সেটি হচ্ছে কুসুমের পুষ্টি গুণাগুণ কি কি। কুসুমে আছে ডিমের প্রায় অধিকাংশ ভিটামিন উপাদান। ডিমের ভিটামিনের মূল একটি উৎস এবং বিশেষ উৎস হচ্ছে কুসুম। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ভিটামিন ডি যা হাড়কে মজবুত করে, দাঁতের গঠন মজবুত করা, এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে যা আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায়। ভিটামিন বি 12 আছে যা রক্ত সঞ্চালন এবং স্নায়ু উদ্দীপনাকে বাড়ায়। প্রচুর পরিমাণ কোলিন আছে যা ব্রেন বিচক্ষণতা এবং আমাদের স্নায়ুতন্ত্রের অনেক বেশি পরিমাণ উপকার সাধন করে থাকে। ডিমে সব ধরনের ভিটামিনের মূল হচ্ছে কুসুমকেই ধরা হয়। দ্বিতীয় নম্বর যে বিশেষ ব্যাপারটি সেটি হচ্ছে কোলেস্টেরল। এর ক্ষেত্রে ডিমের কুসুম কেমন অবস্থা সেটি জেনে নিই। কোলেস্টেরল সাধারণত ডিমের কুসুমে উপস্থিতি লক্ষ্য করা গেছে, এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে খাবার থেকে কোলেস্টেরল সরাসরি রক্তে সাধারণভাবে শোষিত হয়ে অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার লক্ষণগুলো কম দেখা গেছে। সেক্ষেত্রে ডিমের কুসুম গ্রহণ করলেই যে সাথে সাথে রক্তে সাধারণভাবেই কোলেস্টেরল অতিরিক্ত বাড়বে এমন ঝুঁকি অনেক অংশেই কম। তবে কোন কোন ভাবে গ্রহণ করলে খাবার হিসেবে ডিমের কুসুম থেকেও দেহে কোলেস্টেরল অতিরিক্ত মাত্রায় গ্রহণ হতে পারে সেটি সম্পর্কে আগে জেনে নিই। ডিমের কুসুম গ্রহণ করলে তখনই কোলেস্টেরল বাড়বে যদি ডিমকে অতিরিক্ত মাত্রায় ভাজা হয়। তেলে ভাজা অবস্থায় গ্রহণ করলে আমাদের দেহে কোলেস্টেরল বেড়ে যাওয়ার চান্স অনেক অংশে বেড়ে যায়। কেউ কেউ মাখন দিয়ে কিংবা ঘি দিয়ে ডিম ভাজার অভ্যাস থাকে, এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটি বড় কারণ। সাধারণত ডিমের কুসুম গ্রহণ করলে এরকম অবস্থাতে তাহলে আমাদের রক্তের কোলেস্টেরল বেড়ে যেতে পারে। তৃতীয় নম্বর ধাপটি হচ্ছে কুসুম সাধারণভাবে কারা কারা বেশি বেশি গ্রহণ করতে পারেন এবং কাদের জন্য বেশি উপকার সে সম্পর্কে আগে জেনে নেই। সাধারণত গর্ভবতী নারীদের রক্তের হিমোগ্লোবিন পরিমাণ কমে যায়, এটিকে বাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে। এছাড়াও টিনেজার্স বয়সে বা সাধারণত অ্যাডলোসেন্ট এজ পার করার সময় পুরুষ ও মহিলা উভয়েরই সাধারণত দেহে অনেক বেশি পরিমাণ ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকে, এটি পূরণ করতে অনেক বেশি পরিমাণ কাজে লাগে। এছাড়াও ছোট্ট সোনামণিদের দাঁত, ব্রেন বিচক্ষণতা বাড়ানো, এরকম বিভিন্ন প্রকার বিকাশের ক্ষেত্রে সাধারণত ডিমকে খাবারের নাস্তায় গ্রহণ করতে পারেন। বয়স্ক ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য, দেহের ক্ষয়পূরণ, ক্যালসিয়ামের ঘাটতির চাহিদা মেটানোর জন্য, যাদের জন্য অনেক বেশি পরিমাণ উপকার বয়ে নিয়ে আসে এই ডিমের কুসুম অনেক বেশি পরিমাণ স্বাস্থ্যকর। এই ধরনের বিশেষ বিশেষ রোগী এবং অসুস্থ প্রেশার কমে যাওয়া রোগীদের জন্য ডিমের কুসুম কিন্তু অনেক ভালো ফলাফল নিয়ে আসে। চতুর্থ নম্বর যে বিশেষ ধাপটি, কোন কোন রোগীদের ডিমের কুসুম গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত সে সম্পর্কে আগে জেনে নেই। সাধারণত হার্টের রোগী যাদের অনেক দিন ধরে লম্বা সময় ধরে ক্রনিক হার্ট ডিজিজ আছে তাদের কিন্তু এ ধরনের ডিমের কুসুম গ্রহণ করার ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন ব্যতীত নিজেরা গ্রহণ করতে যাবেন না। এছাড়াও খুব বেশি পরিমাণ কোলেস্টেরল বেড়ে গেছে এমন রোগীরাও কিন্তু সাধারণভাবেই ডিমের কুসুম গ্রহণ করবেন না। এছাড়াও ডায়াবেটিক রোগীরাও চিকিৎসকের শরণাপন্ন না হয়ে আপনারা কুসুম গ্রহণ করবেন না। একজন সুস্থ মানুষ কতটুকু সাধারণত ডিমকে খাবার হিসেবে দৈনিক এবং সাপ্তাহিকভাবে কতটুকু গ্রহণ করতে পারেন? একজন সুস্থ মানুষ সারাদিনে একটি ডিমের কুসুম সহ ডিম গ্রহণ করতে পারেন। তবে যদি রোগাক্রান্ত হন তাহলে আপনাকে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ মানুষেরা সপ্তাহে 5 থেকে 6টি ডিম গ্রহণ করতে পারেন দৈনিক একটি হিসাবে কুসুম সহ। সেদ্ধ অবস্থায় ডিম গ্রহণ করলেই সবচেয়ে ভালো, কিন্তু তেলে ভাজা ডিম সাধারণভাবেই গ্রহণযোগ্য না যদি রক্তে কোলেস্টেরল বেশি থাকে। দেশি মুরগির ডিম গ্রহণ করতে পারলেই সবচেয়ে ভালো, তবে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাত্রা অতিরিক্ত গ্রহণ করার সময় গ্যাস্ট্রিক কিংবা বদহজম, পেটের সমস্যা অনেক রোগীরই লক্ষ্য করা গেছে। তাই কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকা অনেক বেশি পরিমাণ জরুরি। এত আলোচনা থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। ডিম কারোর জন্য সুপার ফুড, কারোর জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে যদি কিছু ভুল ত্রুটিগুলো হয়ে যায়। পুরো ভিডিওতে আমরা সেটিই বুঝতে পারলাম। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা
কোন কোন বিষয়গুলো সম্পর্কে জেনেছি এবং কোন কোন বিষয়গুলো অনেক বেশি পরিমাণ আপনার জন্য বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।